এবার হেলিকপ্টারে চড়ে রাজকীয় বিয়ে করে শখ মেটালেন এলাকার ইমাম। আমি এই আবদারটা করার পরে আমার আব্বু বলছিল, তোমার যে আবদারটা আল্লাহ তাআলা পূরণ করুক। ইমাম রুহুল আমিন মাদানি ইমামতি করে জমানো টাকা ও তার বাবার সহায়তায় হেলিকপ্টারে চড়ে পাত্রীর বাড়িতে যান। এরপর বিয়ে করে নববধূ নিয়ে ফিরেও আসেন সেই হেলিকপ্টারেই। ওয়াইফ হচ্ছে হাফিজা আলেমা এবং আমার একটা ড্রিম হচ্ছে যে আল্লাহ তাআলার রাস্তায় আমার জীবনটাকে একদম বিলীন করে দিতে। রুহুল আমিন হাফেজ হওয়ার পরপরই বাবার কাছে হেলিকপ্টারে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। আর তাই যে কথা সেই কাজ, বাবাও তার কথা রেখেছেন। দাদা দাদির সাথে করে নিয়ে আসি, বসো কাকি, আমি আব্বার কাছে একটা জিনিস চাচ্ছি, তোমরা শোনো, আমার হেলিকপ্টার বিয়ে দেওয়া। রুহুল ৫,০০০ টাকা বেতনে ইমামতি করতেন। ধীরে ধীরে টাকা জমিয়ে সে তার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেন। পরে তার বাবা কিছু টাকা দিয়ে সহায়তা করেন। সন্তানের ইচ্ছা পূরণ করতে পেরে বাবা মোশাররফ হোসেনও ব্যাপক খুশি। ৫,০০০ টাকা দিয়ে শুরু করে এখন ৮,০০০ টাকা বেতন পাই, মসজিদ ইমামতি করি, সব টাকা আমি গুছাইছি। সেই সঞ্চয়ের টাকা দিয়ে এখন হাতে তুলে দিয়ে বলে যে বাবা এটা দিয়ে তুমি হেলিকপ্টার বিয়ে দিলে দাও, না তো বিয়ে করবো না, তোর কাছে আমি যেভাবে হোক তোর আমি হেলিকপ্টার বিয়ে দেবো। এই সেই শুভকান্তে হেলিকপ্টার বিয়ে দেয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বরযাত্রার দিন হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ ভিড় করেন। বিকেলে নবদম্পতিকে ফিরতে দেখতেও উৎসুক জনতার ঢল নামে। ঘটনাটি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে। রুহুল আমিন স্থানীয় দ্বাদশী মাজার জামে মসজিদের ইমাম ও একটি মাদ্রাসার শিক্ষক। এলাকায় এমন ব্যতিক্রম ধর্মী বিয়ের আয়োজন আগে কখনো হয়নি। এমন বিয়েতে পুরো গ্রাম জুড়েই যেন উৎসব মুখর আমেজ দেখা গেছে। নাইমুল হাসিব, কালবেলা।